আপনি কেমন আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। আচ্ছা, ভালো আছেন, তাহলে আপনার মুখের হাসি দেখেই বোঝা যায় ইনশাআল্লাহ আপনি ভালো আছেন। এখন বিষয়টা হচ্ছে আপনি যে এই আমাদের ওষুধটা ব্যবহার না, ওষুধটা আপনার ব্যবহার করে তো মোটামুটি ভালো। কিসের কি রোগের জন্য ব্যবহার করছেন? এটা মাজরা পোকার জন্য। আপনি কতদিন আগে ব্যবহার করছিলেন? এটা মোটামুটি 15 এটা তারিখটা ঠিক খেয়াল নাই আমার। কত তারিখ আপনি একটু বলেন তো? এটা এই রবিবার 18 তারিখ, তার মানে হচ্ছে 18 তারিখ থেকে আগে হলো 13 দিন, এই পাশে হলো মানে 25-26 দিন আগে ব্যবহার করছেন। এরপরে আরো অন্য ওষুধ ব্যবহার অন্য। হ্যাঁ, মোটামুটি আপনারটা 14 দিনে মানে 15 দিনে মনে দিয়ে দিছি আমি, মানে 15 দিন পরে আপনি অন্য একটা ওষুধ ব্যবহার করছেন। তার মানে আচ্ছা, আপনি আমাকে এইটা বলেন যে কোনো কৃষক যদি জমিতে ব্যবহার করে পিলারেক্স, তাহলে এই পিলারেক্সটা ব্যবহার করলে 15 দিন পর্যন্ত চোখ বন্ধ করে থাকতে হবে, বাসায় সরিষার তেল নাকে দিয়ে ঘুমাইতে হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন বিষয়টা হলো যে এই যে পিলারেক্সটা যে আপনি ব্যবহার করছেন, ব্যবহারের কোন নিয়মে ব্যবহার করছেন, কিভাবে করছেন আমাকে? ব্যবহারে আমি সুন্দর করে ট্যাঙ্কিতে, এটাতে মোটামুটি দুই ট্যাঙ্কি দিছি আর কি। এখানে জমি কতটুকু? এইখানে মোটামুটি 20 শতক মাটি। 20 শতক? হ্যাঁ, 20 শতকেতে মোটামুটি এটা হইলো 20 গ্রাম আছে, ওখানে 20 গ্রাম ছিল, অর্ধেকটা। হ্যাঁ 20 মিলি, মানে গোটাটার অর্ধেকটা দিয়ে সুন্দর করে ডাইলেশন করে সুন্দর করে স্প্রে করেছিলাম আর কি। আচ্ছা, আমি আপনাকে একটা একটু কথা বলি। আমি যতটুকু বেশ কয়েক জায়গায় দেখছি, আমাদের এখানে আমরা এই পিলারেক্সের মেয়াদ 20 থেকে 25 দিন পর্যন্ত পাইছি। এবং আপনার এখানে যেহেতু আপনি বলছেন 15 দিন পরে অন্য ওষুধ দিচ্ছেন, আবার আরেকটা বিষয় আপনার সঙ্গে কথা বলে যে বিষয়টা বুঝলাম, আপনি 20 শতক জমিতে 20 মিলি দিছিলেন পিলারেক্স, কিন্তু নিয়ম হচ্ছে আপনার 20 শতক জমিতে মিনিমাম 25 থেকে 30 মিলি দেওয়া নিয়ম। 1 বিঘায় যদি 40 মিলি হয় 33 শতক, তাহলে 20 শতকে কতটুকু হবে? 25 থেকে 27 মিলি হওয়ার কারণে আপনি কিন্তু একটু পরিমাণে কম ব্যবহার, যদি একটু পরিমাণে ঠিকঠাক মতো ব্যবহার করতেন, আপনি 2 ড্রাম পানি ব্যবহার করছেন, পানির পরিমাণ ঠিক আছে। যদি 5 থেকে 7 মিলি আর একটু বেশি ব্যবহার করতেন, তাহলে আমার মনে হয় আরো পাওয়া যায়। তাহলে আপনার কি মনে হয় যদি আপনি 5-7 দিন মানে 5-7 মিলি বেশি ব্যবহার করলে মোটামুটি আরো 2-4 দিন বেশি গেল মনে হয়, আরো হয়তো প্রোডাক্টটা বেশি ভালো হবে, 2-4 দিন বা 5 দিন পর্যন্ত, মানে 20 দিন চোখ বন্ধ করে থাকা যেত। এখন আপনার কাছে কি মনে হয়, আপনি কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন যে ভাইরা ব্যবহার এখন পর্যন্ত করে নাই বা করবে, তাদের কি ব্যবহার? যারা করে নাই, আমি এখানেও বলতেছি, আমাদের এখানেও বলতেছি, পিলারেক্স দিছি, মোটামুটি ভালো হয়েছে। যে এই প্রোডাক্টটা সবাই মিলে মোটামুটি, যদি এখনো তো ছড়ে নাই তামাদি ছড়ে, মোটামুটি এটাই ব্যবহার করি। মানে মোটামুটি ছড়ে নাই বলতে আমাদের পণ্যটাও কিন্তু নতুন, নতুন বাজারে আসছে 1 থেকে 1.5 মাস। এই সময়টাতে আমরা যতটুকু জায়গায় ব্যবহার করাইছি, যেমন হচ্ছে ধানের ক্ষেত্রে আমরা ব্যবহার করাইছি মাজরা পোকার জন্য, বেগুন ক্ষেত্রে কিংবা হচ্ছে সবজি যে ক্ষেতগুলো থাকে এগুলোতে ডগা এবং ফল ছিদ্রকারী পোকার জন্য মানুষ বহুত চিন্তা থাকে, সেখানে আমরা ব্যবহার করে ভালো ফলাফল পাইছি। এবং সেই জায়গা থেকে আপনি মোটামুটি ভালো হয়েছে। তবে আমরা একটু বিষটা এই যে কমের কারণে একটু, হ্যাঁ, ওই যদি বিষের পরিমাণটা বাড়াইতেন তাহলে হয়তো আমরা আশা করি মিনিমাম 20 দিন এইটা সম্ভব। তো আমি কৃষকদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনারা আপনার জমিতে মাজরা পোকার আক্রমণ থেকে বাঁচতে চান এবং অনেকদিন মানে মেয়াদ বেশি চান, বিশেষ করে আমরা সবাই চাই যে অন্তত 20 দিন যেন পার হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি পিলারেক্সের ডোজটা পরিমাণ মতো, এক কথায় বিঘা প্রতি 40 মিলি যদি আপনি আপনার জমিতে ব্যবহার করেন, তাহলে আশা করছি আপনার জমিতে সঠিকভাবে 20 দিন নিশ্চিন্তে থাকতে হবে। আচ্ছা, আপনি এটা বলেন যে আসলে 1 বিঘা জমিতে কয় ড্রাম পানি দেওয়া উচিত? আমরা কিন্তু মোটামুটি 3 দিই। অনেকেই শুনলাম যে কম দেয় বা বেশি দেয়, না 3 দিই আর কি, 3 দেন, কম দেই না। আসলে কৃষক ভাই নিয়ম হচ্ছে 1 বিঘা জমিতে মিনিমাম 50 লিটার পানি ব্যবহার করা, আর 50 লিটার মানে হচ্ছে 1 ড্রামে 16 লিটার থাকে, 3-16-48, মানে 3 ড্রামের নিচে আমারটা 16 লিটার, তো 3 ড্রামের নিচে ব্যবহার করাই যাবে না। তো আপনারাও সেটা বুঝতে পারছেন যে আমরা যদি বিঘা প্রতি 3 ড্রাম পানি ব্যবহার করি, তাহলে সুবিধাটা হচ্ছে মানে সুবিধার গাছটা মানে ভিজে যায় পুরোপুরি ভাবে, সুন্দরভাবে। আর 2 যদি দেওয়া যায়, 2 দিলে হয় না, সরে ছিটাইতেই আটে না, তখন ওষুধটা খুব ভালো কাজ করে। আমরা দেশের বিভিন্ন জায়গায় যেহেতু আমি যাই, এবং এই কারণে আমি মনে করেন যশোর থেকে শুরু করে কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ইভেন দিনাজপুর, সব জায়গাতে আমি করছি। আমরা অনেক জায়গাতে, বিশেষ করে আমি দেখছি যে অনেক কৃষকই ব্যবহার করেন 1 বিঘা জমিতে 1 গ্রামও ব্যবহার করেন, কিছু জায়গায় আবার কিছু জায়গায় 2 গ্রামও ব্যবহার করেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনার 1 বিঘা জমিতে মোটামুটি 44,000 গোছার মতো থাকে প্রায়। আপনি যদি অগোছালো ভাবে মানে রোপণ করেন, তাহলে সেক্ষেত্রে 44-এর কিছু বেশিও হইতে পারে। আবার যদি আপনি একদম লাইন বাই লাইন করেন, যদিও লাইন বাই লাইন করা উত্তম সব থেকে, সেই ক্ষেত্রে আপনার 42 থেকে 44,000 হবেই। ঠিক আছে। আর যদি
অগোছাল হয় তাহলে একটু বেশি লাগবে, বেশি লাগবে। তো এই 44,000 গোছাকে একটু যদি আপনি ভিজাইতেছেন তাহলে আপনার 1 গ্রাম কিংবা 2 গ্রাম পানিতে হবে না, কোনো সম্ভাবনা নাই। আপনি যতই শীতের মতো করে একদম মুখ টাইট দিয়ে দেন সেটা সম্ভব হবে না। আর যদি আপনার এই ওষুধটা সব জায়গায় না পৌঁছায় তাহলে তো সেই ওষুধ কাজ করবে না। এই জন্য আশা করছি আপনারা যারা পিলারেক্স ব্যবহার করবেন এবং অন্যান্য যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করেন না কেন, অন্তত বিঘা প্রতি 50 লিটার পানি ব্যবহার করবেন, অথবা 3 গ্রাম। 3 গ্রাম ব্যবহার করলে তো মোটামুটি যে কোনো কৃষক মানে জমিটা ভালো হবে, ভালো করে ভিজাইতেও পারবে এবং ওষুধটাও ভালো কাজ করবে। তাহলে আপনি কি বলছেন যে এই অলরেডি আপনি আপনার নিজ এলাকায় প্রকাশ করছেন বলে অবশ্যই যে পিলার্স নতুন বাইরে যে বর্তমান পিলার্স দিছি, পিলারের যে কাজও হচ্ছে মোটামুটি ভালো, এটাই ব্যবহার করি। তাহলে আমরা তাহলে কৃষক ভাই সারা দেশে যারা আছে আমার ভিডিও যারা দেখে তাদেরকেও আমরা বলি যে আপনার জমিতে যদি পিলারেক্স ব্যবহার করেন তাহলে আশা করছি সঠিক নিয়মে সঠিক ডোজটা সঠিকভাবে দেয় তাহলে চোখ বন্ধ করে 20 দিন আপনি বা তারও বেশি মেয়াদ ইনশাআল্লাহ পাবেন। তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের আদাব।